হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, পরীক্ষা ছাড়াই আপনারা পোস্ট অফিসে চাকরি পেতে পারেন বা আবেদন চলছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা মাধ্যমিক পাস হলে যে পোস্ট অফিসের যে ভ্যাকেন্সি বার হচ্ছে তার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আর সেটা ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রথমেই যে অপশনটা দেখতে পাবেন, ফিলিং আপ দ্য ভ্যাকেন্সি, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে নোটিফিকেশনটা অফিসিয়াল নোটিফিকেশন সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেডে জানানো হচ্ছে। আপনাকে যে পে করবে সেটা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি আপনাকে পে করবে লেভেল 2 এ। তো আর কি পোস্টের জন্য আপনার এপ্লাই চলছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পোস্টের জন্য এপ্লাই চলছে। টোটাল পোস্ট আপনার এখানে দেওয়া রয়েছে। টোটাল পোস্ট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, টোটাল কতগুলো করে ভ্যাকেন্সি নেওয়া হবে এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি আপনার 27টি রয়েছে। এজ লিমিট হবে আপনার 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদেরকে হতে হবে, তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনি 5 বছরের ছাড় পাবেন। ওবিসি হলে আপনি 3 বছরের ছাড় পাবেন। সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা সেটাও ছাড় পাবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার। তার সাথে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। আর আপনি যে ড্রাইভিং লাইসেন্স যে আপনার 3 ইয়ার্স আপনাকে গাড়ি চালার অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনি যদি চান তবে সিভিল ভলান্টিয়ার হিসেবে সেটা আপনারা এপ্লাই করতে পারেন। সেটার জন্য আপনাকে কমসে কম 3 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে যে এই যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে আগের মাসে, আপনার আগের মাসের 14 তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনার যে অ্যাপ্লাই করবেন তার যে ফর্মটা রয়েছে এখানে আপনার ফর্মটা দেখতে পাবেন। এখানে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। তারপরে এখানে আপনার ফুল নেম, সেটা ব্লক লেটারে মানে বড় হাতের আপনাকে এখানে নাম লিখতে হবে। তারপর আপনার বাবার নামটা বড় হাতে লিখতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে পিনকোড সহ। এখানে আপনার করেসপন্ডিং অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার ইমেল আইডি এখানে বসাতে হবে। আপনাকে সিটিজেনশিপ আর ন্যাশনালিটি আপনাকে এখানে দিতে হবে। আপনার এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে ডেটটা আপনার মাসটা আর এখানে সালটা দিয়ে দেবেন। ওয়ার্ডে আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার কত বছর হলো, কয় মাস আর কয়দিন চলছে সেটা দেখে নেবেন। এসসি এসটি ওবিসি যে কাস্টে বিলং করেন সেটার উপর আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তার ডিটেলস এখানে দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে এটা আপনারা ছেড়ে দেবেন। তারপর বলেছে এডুকেশন ডিটেলস দিতে, মানে 10 পাসের ডিটেলস। আপনি নেম অফ দ্য স্কুল মানে স্কুলের নেম এখানে বসাবেন। তারপর ইয়ার্স অফ পাসিং মানে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছিলেন। নেম অফ দ্য ইউনিভার্সিটি মানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছিলেন। ড্রাইভার লাইসেন্সের যে ভ্যালিডিটি ডেট রয়েছে সেগুলো আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনার এক্সপিরিয়েন্স আপনাকে এখানে বসাতে হবে 13 নাম্বার অপশানে। 14 নাম্বার অপশানে যে ডিটেলস রয়েছে আপনি কবে থেকে কতদিন করেছেন সেই ডেটটা আপনাকে মানে এক্সপিরিয়েন্সটা বসাতে হলে আপনি কয় বছর করেছেন সেই ডেটটা এখানে বসাতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যে মার্কশিট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স যে রয়েছে, আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনাকে ড্রাইভিং লাইসেন্সের যে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সেটা লাগবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে এখানে অ্যাটাচ করে আপনাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনার লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।